আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যে ব্লগটি করতে যাচ্ছি, ব্লগটি হচ্ছে আমরা নদীর এপার থেকে নদীর ওপারে যাব, দেখবো যে নদীর ওপারে কি কি রয়েছে। তো আমার সঙ্গে যে যাচ্ছে মিরিমন আহমেদ, ব্লগটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। আরেকটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান। আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক নদীর ওপারে, লেটস গো। এটি হচ্ছে একলাসপুর নৌকা ঘাট। আর এটি হচ্ছে একলাসপুর লঞ্চ ঘাট। আমরা এখন এই নৌকার মাধ্যমে নদীর এপার থেকে ওপারে যাব। এই নদীতে বড় বড় জাহাজ চলাচল করে। আমরা এখন যে নদীর মাধ্যমে নদীর এপার থেকে ওপারে যাচ্ছি, নদীটির নাম হচ্ছে মেঘনা নদী। তো আমরা চলে আসলাম নদীর ওপার থেকে নদীর এপারে। একলাসপুর নৌকা ঘাট থেকে এই জায়গায় আসতে 25 থেকে 30 মিনিটের মতো লাগে। তো আমরা নদীর ওপার থেকে এপারে চলে আসছি, আর এই জায়গাটির নাম হচ্ছে বড়চর। তো আমরা প্রথমে যাব বড়চর স্কুলে। তো বড়চর স্কুলে যেতে হলে আমাদের গাড়ির মাধ্যমে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এই বাইকের মাধ্যমে বড়চর গ্রামটি একটু ঘুরে দেখব। গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। সবজি ক্ষেতের উপর কি সুন্দর সুন্দর সাদা বকগুলো উঠছে যাকে যাকে। নদীর এপারে মৌসুম অনুযায়ী বিভিন্ন ধরনের ফসল বুনে কৃষকরা। এটা হচ্ছে বড়চর বাজার। এই জায়গার কৃষকরা বেশিরভাগই সবজি নদীর ওপারে নিয়ে বিক্রি করে। আমরা এখন স্কুলটির ছাদ থেকে আপনাদের সুন্দর একটি ভিউ দেখাবো। আমরা এখন এই এলাকার কিছু ভাই ব্রাদারের সঙ্গে কথা বলবো আর জানবো যে স্কুল সম্পর্কে কিছু। এই গ্রামটির নাম হচ্ছে বড়চর। আমরা এখন আছি স্কুল মাঠে। এখানে দুইটি স্কুল রয়েছে, একটি হচ্ছে প্রাইমারি স্কুল আর একটি হচ্ছে হাই স্কুল। প্রাইমারি স্কুলের নাম হচ্ছে চরকাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর হাই স্কুলের নাম হচ্ছে আলিয়া মদমিয়া উচ্চ বিদ্যালয়। এখানে প্রাইমারি স্কুলটি স্থাপিত হয়েছে 2000 খ্রিস্টাব্দে, আর হাই স্কুলটি স্থাপিত হয়েছে 1998 খ্রিস্টাব্দে। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। এই স্কুলের নিয়ম শৃঙ্খলা অনেক ভালো। এই স্কুলের শিক্ষকরা আমাদেরকে ভালো পড়াশোনা করিয়েছেন, আমরাও ভালো জ্ঞান অর্জন করতে পেরেছি। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, ভবনটি হচ্ছে আশ্রয় কেন্দ্র। আর এটি হচ্ছে বড়চর হাই স্কুল। আর এটি হলো প্রাইমারি স্কুল। স্কুলের সামনে রয়েছে বিশাল একটি খেলার মাঠ। এই এলাকা আসার পর থেকে আমাদের একটা ভাই হেল্প করতেছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। ভাই আপনার পরিচয়টা দেন তো। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন। তো ভাই বলতেছে যে সামনে নাকি একটা সুন্দর জায়গা আছে,
তো ভাইয়ের কথা অনুযায়ী আমরা জায়গাটিতে যাব, দেখবো যে জায়গাটা কীরকম। তো চলুন যাওয়া যাক। বিশাল এক গাছের বাগান। তো আমরা এখন বাগানের ভিতরে প্রবেশ করব, দেখব যে বাগানের ভিতরের পরিবেশটা কীরকম। ওয়াও, জায়গাটি আসলেই অনেক সুন্দর, স্তব্ধ পরিবেশ, মন মুগ্ধকর জায়গা। চারপাশে গাছ আর গাছ, এ যেন ছিটিয়ে আছে সবুজ রং। জায়গাটিতে এসে অনেক ভালো লাগলো। তো জায়গাটি আসলে অনেক সুন্দর, আর ভাইকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি জায়গাতে আমাদের আনানোর জন্য। তো আমাদের থেকে ভাই এখন বিদায় নিবে, তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে ভাই, তো ভাই কিছু বলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ভাইয়ের পাশে থাকবেন, ভাইকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো ভিউয়ার, সময়ের কারণে আসলে আপনাদের তেমন কিছু দেখাতে পাইনি, আর আশা করি যতটুকু দেখিয়েছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা এখন নদীর এপার থেকে ওপারে চলে যাচ্ছি। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।